লাখ লাখ টাকার বান্ডিল রাস্তায় পড়ে আছে। চারিদিকে মানুষও ছিল। কেউ চাইলে মুহূর্তের মধ্যে কয়েকটা বান্ডিল নিজের ব্যাগে ঢুকিয়ে চলে যেতেই পারত। কেউ হয়তো জানতও না, কিন্তু তারা তা করেনি। বলছি, আফগানিস্তানের জাবুল প্রদেশের সাজয় জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এমনই এক দৃশ্যের কথা সামনে এসেছে যা অনেক মানুষকে ভাবিয়ে তুলেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে বিপুল পরিমাণে নগদ অর্থ ছিল। সংঘর্ষের পর গাড়ির ভেতরে থাকা টাকার বান্ডিলগুলো ছিটকে সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনায় 2 জন নিহত হন এবং আরও 2 জন আহত হন। এমন পরিস্থিতিতে পৃথিবীর অনেক জায়গায় কি হতে পারে তা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আফগানিস্তানের মানুষজন তারা কেউ 1 টাকাও নিজের পকেটে ভরেননি, বরং ছড়িয়ে পড়া সব টাকার বান্ডিল সংগ্রহ করে এক জায়গায় জড়ো করেন, সুরক্ষিত রাখেন এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে পুরোপুরিভাবে হস্তান্তর করেন। প্রশাসন টাকাগুলো গণনা করে সংরক্ষণ করে এবং মালিকের স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আফগান জনগণের ঈমান ও সততার প্রশংসায় চারিদিকে সাড়া পড়ে যায়। তবে একই ঘটনা যদি আমাদের বাংলাদেশে ঘটত, চিত্রটা হতে পারত একেবারেই ভিন্ন। সড়ক দুর্ঘটনার পর আহত বা নিহত ব্যক্তির মোবাইল, নগদ টাকা, গহনা কিংবা অন্যান্য মূল্যবান জিনিস লুট হয়ে যাওয়া এখানে প্রতিনিয়ত ঘটে, প্রতিদিনকারই ঘটনা। উপস্থিত লোকজনের মধ্যে কাড়াকাড়ি, লুটপাট এসব শুরু হয়ে যায়। হয়তো 1 টাকাও মালিকের কাছে আর ফিরে আসতো না। অনেক সময় আহতদের আরো বেশি ক্ষতির শিকার হতে হয়। এই বাস্তবতা আমাদের সমাজে নৈতিক অবক্ষয় ও আত্মশুদ্ধির গভীর প্রভাবকে তুলে ধরে। আফগানিস্তানের অসাধারণ সততা কোনো বিচ্ছিন্ন বা সামাজিক ঘটনা নয়, এটি ইমারতে ইসলামিয়া শরিয়া শাসনের বাস্তব ফল, যেখানে ইসলাম শুধু রাষ্ট্রীয় আইন নয়, বরং মানুষের হৃদয় থেকে শুরু করে সমাজ পর্যন্ত আত্মশুদ্ধি, আল্লাহর ভয় এবং আখিরাতের চিন্তা গড়ে তোলে। ফলে দারিদ্র, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ও কঠিন জীবনের মাঝেও মানুষ টাকার স্তূপ দেখে লোভে পড়ে না। তারা জানে এই দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে জবাবদিহিতা অনিবার্য। অন্যদিকে সেকুলার ব্যবস্থায় আমরা শুধু বাহ্যিক আইন প্রয়োগ করি, জরিমানা, শাস্তির ভয় দেখাই, কিন্তু ব্যক্তির অভ্যন্তরীণ চরিত্র গঠন, হৃদয়ের পরিশুদ্ধি, আত্মশুদ্ধি, নৈতিক শিক্ষায় আমরা যে কতটা ব্যর্থ আমরা কি তা জানি? যতই কড়া আইন করি না কেন, সমাজে লুটপাট, ঘুষ, দুর্নীতি ও সততার অভাব কমে না। ইসলামী শরিয়া এখানে পূর্ণাঙ্গ প্যাকেজ। এটি ব্যক্তিকে আগে মানুষ বানায়, তারপর সমাজ ও রাষ্ট্র গড়ে। আফগান ভাই বোনদের ঈমান সত্যিই তো প্রশংসার দাবিদার এবং অনুপ্রেরণাদায়কও বটে। দীর্ঘ দশকের যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও কষ্টের মধ্যেও তারা প্রমাণ করেছেন সত্যিকারের ইসলামী শাসন মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। রাস্তায় পড়ে থাকা কোটি টাকা ছুঁয়েও ফিরিয়ে দেওয়ার সততা শুধু ঈমানের জোরেই হয়তো সম্ভব। এই ঘটনা বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের জন্য এক বড় শিক্ষা ও অনুপ্রেরণা। আমাদেরও উচিত হবে আত্মশুদ্ধির পথে ফিরে আসা, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুসরণ করা এবং নতুন প্রজন্মকে এমন ঈমানের ওপর গড়ে তোলা, যাতে একদিন আমাদের সমাজেও এমন সুন্দর উদাহরণ দেখা যায়। আল্লাহ তাআলা আফগান জনগণের ঈমানকে আরও বেশি মজবুত করুন, তাদের হেফাজত করুন এবং আমাদের সকলকে সততা, নৈতিকতা, আত্মশুদ্ধির পথে চলার তৌফিক দান করুন। আমিন।